আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। HTML টিউটোরিয়াল 12 এই পর্বে আমি আলোচনা করব HTML ডকুমেন্টে বাংলা ফন্টে কিভাবে ব্যবহার করতে হয়। মূলত আমরা যখন ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করতে যাই তখন অবশ্যই আমাদেরকে HTML কোডিং করার সময় ট্যাগ ব্যবহার করতে হবে, ফন্ট এর সাথে অ্যাট্রিবিউট, ফেস, এবং আমি যে ফন্ট ফেজ ব্যবহার করছি ওই ফন্ট ফেজের নামটা লিখতে হবে ভ্যালুতে। এরপর আমরা বাংলা লেখা কিবোর্ড থেকে বাংলা সিলেক্ট করে বাংলা লেখা টাইপ করব এবং ফন্ট ট্যাগ শেষ করতে হবে। এখানে আরেকটা বিষয় অবশ্যই জরুরি, যেটা হচ্ছে এনকোডিং। অর্থাৎ আমরা যখন ডকুমেন্টটা সেভ করব তখন এনকোডিং করার সময় এটাকে অবশ্যই ইউনিকোডে এনকোডিং করতে হবে, কারণ ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে এনকোডিং করা যায়। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি দুইভাবে বাংলা লিখে তা ওয়েব পেজে প্রদর্শন করা যায়। প্রথমত আমি এই ট্যাগ ব্যবহার করলাম, আমি MS ওয়ার্ডে কিছু লিখে তা কপি করে এখানে পেস্ট করতে পারি। সেজন্য আমাকে বাংলা টাইপিং সিলেক্ট করলাম, অব্র কিবোর্ড, এখান থেকে ফন্ট ফেজ হিসেবে নিকট ব্যান্ড সিলেক্ট করলাম, লিখি বাংলা শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে এখন অনেক সহজে অর্জন করা যায়। যেমন এটা আমি কপি করলাম, Ctrl+C, এবং এটা আমি এখান থেকে এটার ফন্ট ফেজটা দেখে নিলাম। মিনিমাইজ করি, এখানে লিখলাম ফন্ট ফেজ সমান ইনভার্টেড কমা, এখানে যেহেতু আমি নিকশ ব্যান্ড ফন্ট ফেজ ব্যবহার করেছি নিকশ ব্যান্ড লিখতে হবে। শেষ, Ctrl+V, লেখাটা আসলো। যেমন এরপর এখানে আমি ফন্ট ট্যাগ শেষ করলাম, V ট্যাগ শেষ করলাম। এবার বডি ট্যাগ শেষ, HTML
শেষ। সেভ করব, সেভ অ্যাজ। বাংলা .html এখানে আমি ডেস্কটপে সেভ করছি। এবং যে এনকোডিং, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদেরকে ইউনিকোড সিলেক্ট করে দিতে হবে। সেভ করলাম। দেখি ব্রাউজারে কিভাবে দেখা যায়। বাংলা আসছে এবং এটাও নিকশ ব্যান্ড ফন্টের। আমি যদি এখানে ফন্ট ফেস উল্লেখ না করি তবে এই ব্রাউজার এটা কোন ফন্ট ফেস, তাই এখানে ফন্ট ফেসটা অবশ্যই আমাদেরকে লিখে দিতে হয়। আমি আবার অন্য নিয়মে যদি এটা করতে চাই, যেমন আমি কেটে দিলাম। এবার আমি MS ওয়ার্ড থেকে না এনে আমি নোটপ্যাডেই করি, সেজন্য আমাকে ফরম্যাট ফন্টের এখানে নিকশ ব্যান্ড সিলেক্ট আছে। ওকে, আমি এখান থেকে শুধু কিবোর্ড বাংলাটা চেঞ্জ করে এখানে লিখি শিক্ষা যে কোনো একটা কথাই লিখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন বাধ্যতামূলক বিষয় হিসাবে এটা লিখলাম। এবার আমি এটাকে সেভ করি। এটা আগে থেকে ইউনিকোডে এনকোডিং করা আছে, এটা রিফ্রেশ, এটা আসলো। তো এইভাবেও আমরা বাংলা লিখতে পারি। তবে যেমন আমি নোটপ্যাডে ফন্ট ফেসটা দিলাম না, ফন্ট একটা বাদ, এবং এটা দেখে নিই। এটা আমি এখানে নিকশ ব্যানি সিলেক্ট করা আছে, লিখলাম নিকশ ব্যানি। এবার আমি দেখি এটা সেভ করলাম, এটা রিফ্রেশ দিলাম, এটা অন্য আরেকটা ফন্ট ফেজ আসলো। এবং এটা আমরা কিভাবে বুঝবো, যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করি ইন্সপেক্ট এলিমেন্টে, এই যে ফন্ট এখানে আছে, এটা নির্মলা UI, অর্থাৎ সেজন্য আমরা যে ফন্ট পেজে লিখছি ওটা কিন্তু সেই ফন্ট পেজে ব্রাউজারে শো করে না, তাই আমাদেরকে অবশ্যই এটা ফন্ট পেজটা নির্দিষ্ট করে দিতে হবে। যেহেতু ট্যাগ লিখবো তাই এটা আবার টাইমস নিউ রোমান করে দিই। নিকশ ব্যান্ড লিখলাম, এখানে ফন্ট একটা শেষ করলাম।
সেভ, রিফ্রেশ। এটা এখন আবার নিকটবেন ফন্ট ফেস হলো। ইচ্ছে করলে এখানে আমরা ফন্টের সাথে আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেমন এখানে অ্যাড করলাম কালার আমি দিলাম রেড, ব্লু দিলাম, রিফ্রেশ, ব্লু হয়ে গেল। ইচ্ছে করলে আবার সাইজ অ্যাড করতে পারি, ফন্টেরই অ্যাট্রিবিউট, যেমন আমি যদি এটা ফন্ট সাইজ বাড়াই দেই 14 করলাম, সেভ, এটা সাইজটা বড় হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা ফন্টের সাথে বিভিন্ন অ্যাট্রিবিউট অ্যাড করে লেখাকে বিভিন্ন রকম ডিজাইন করতে পারি এবং বিভিন্ন রঙের করতে পারি, এবং বিভিন্ন ফন্ট ফেস দিয়ে আমরা বাংলা লিখতে পারি খুব সহজে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।